মঙ্গলবার 9 জানুয়ারি 2024 অর্থাৎ সদ্যই তারাপীঠে পুজো দিতে এসেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সেদিন কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছিলেন মন্ত্রী। একই সঙ্গে তার অভিযোগ ছিল ইডি সিবিআই শুধু বেছে বেছে তৃণমূল কংগ্রেস আক্রমণ করবে, এটা তো ঠিক না। ভারতবর্ষ থেকে যারা পালিয়ে যাচ্ছে তাদের জন্য তো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিন রাজ্যপালের কথায় কান না দেবার কথা বলে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেশের অন্য রাজ্যের তুলনায় ভালোই সরকার চালাচ্ছে। কি বলেছিলেন সেদিন দমকল মন্ত্রী সুজিত বসু, শোনাই আপনাদের। এসে বলতে চাই না, তার কারণ হচ্ছে একটা জিনিস মনে করবেন, দেখুন ভারতবর্ষে যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে এটা ঠিকভাবে হচ্ছে না। করলে সব জায়গায় হোক বেছে বেছে তৃণমূল কংগ্রেসদের আক্রমণ করবে, এটা তো ঠিক না। এটা ঠিক না। সবসময় তৃণমূল কংগ্রেসের বিরোধী পার্টিদের বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, সিবিআই পাঠিয়ে দেবে, ইনকাম, এটা ঠিক না। ভারতবর্ষে কি তৃণমূল কংগ্রেসই শুধু দায়ী? আর কেউ ভারতবর্ষের এসব বলতে যে না, ভারতবর্ষের দেশ থেকে যখন অন্যরা পালিয়ে যায় আমাদের দেশ থেকে যখন, তখন কি সব ঘুমিয়ে থাকে? ইডি সিবিআই এরা কি ঘুমিয়ে থাকে? আইটি ঘুমিয়ে থাকে? যখন দেশের টাকা নিয়ে বিদেশে চলে যায় সবাই, তখন কি করে পার হয়? তাদের আনার ব্যবস্থা কি হয়েছে? এগুলো মানুষ উত্তর দেবে ঠিক সময়, ঠিক। এদিকে তারাপীঠে পুজো দেবার দুদিন পরেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা নিয়ে কটাক্ষ করেছেন বীরভূমের জেলা নেতৃত্ব। তাদের মতে সুজিত বসু জানতেন এবার তার পালা ইডির খপ্পরে তাকে পড়তে হবে, তাই মা তারা থেকে আশিস নিতে এসেছিলেন। মা সৎ ও সত্যের পাশে থাকে, তাই যতই পুজো দিক পাপ বাপকে ছাড়ে না, এটাই সুবিচার। বারবার বীরভূমে আসতেন সুজিত বসু। তারাপীঠে ওনার অবৈধ সম্পত্তি আছে, খোঁজ করলে সব উঠে আসবে, একথা বলছেন বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল। শোনাবো আপনাদের কি বলছেন তিনি, শুনুন। দেখুন, সুজিত বসু এখন গায়ে জ্বালা ধরেছে, ওদের অন্তরে ভীতি সঞ্চার হয়েছে, এই জন্য উল্টোপাল্টা কথা বলছে। বিজেপির কি এখানে আছে? সমস্ত কোর্টের নির্দেশে সিবিআই ইডি যারাই তদন্ত করছে সমস্তটাই কোর্টের নির্দেশ, আর সেই নির্দেশে বিজেপির এখানে কোনো হাত নেই। তো বিজেপিতে মনে করলে আরও অনেক আগে এদিকে ঢুকিয়ে দিতে পারে। সিবিআই ইডিআই কি ওই সুজিত বসুর কোথায় কী আছে এখন জানে? কিন্তু আমরা জানি, আমরা তো কোথাও কিছু বলতে যাই না। এই জন্য দেখুন, আমরা বীরভূমের মানুষ, বীরভূমে এখানে অপা বাড়ি বেরোচ্ছে, ওখানে আমাদের জ্যোতির্ময় মল্লিকের সঙ্গে কি দোতারা বাড়ি বেরোচ্ছে। এরকম প্রত্যেক নেতার, তৃণমূলের যত নেতা আছে সবাই বড় বড় চোর, সবাই বড় বড় কোটিপতি, এবং কোথাও এই রকম নামে তাদের বান্ধবী আছে, কোথাও তাদের গার্লফ্রেন্ড আছে, কোথাও তাদের বাড়ি আছে, কোথাও বাসের বাড়ি, কোথাও টাকার গুদামের বাড়ি, কোথাও জঙ্গিদিকে আত্মসমর্পণ করে লুকিয়ে রাখার বাড়ি, এরকম বিভিন্নভাবে। অতএব সুজিত বসু আসছে, বিভিন্ন কথা বলছে, এটা ঠিক নয়। আর এটা আমরা জানি, এখানে আমাদের অনুব্রত মণ্ডল তো কালীর মূর্তি করে বাড়িতে পুজো করতেন, সোনার মুকুট চাপাতেন, অনেক কিছু করেছেন। আর ওই কালী মন্দিরের আড়ালে উনি যে পাপ করেছেন, এই জন্য আমরা একটা কথাই জানি, ছোটো থেকে যেটা শিখে এসেছি, যেটা আমাদের সংস্কৃতি, যে পাপ বাপকে কোনো দিন ছাড়ে না। এই জন্য পাপ তারা করেছে, আজ তারা সাজা পাচ্ছে, এতে আমাদের কি আছে? এই জন্য আমরা বলবো, তৃণমূলের নেতারা আজকে কোর্টের মহামান্য জাজ যে কথা বলছেন, তারা হলফনামা দিক না, তারা ফেসবুকে পেশ করুক না যে তাদের নিজের নিজের সম্পত্তি কী টাকা আছে, এটা তাহলে তো জনসাধারণ জেনে যাবে। অতএব এগুলো ক্ষমতা নেই। জনসাধারণের টাকা, গরিব মানুষের টাকা সব লুট করে তারা ধনী হবে, বড়লোক হবে, কোটিপতি হবে, আর সাধারণ মানুষ বসে থাকবে, এটা তো হতে পারে না। অতএব সিবিআই ইডি কোর্টের নির্দেশে কাজ করছে, যা করছে সঠিক করছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখে। বীরভূমে তারাপীঠে এসে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। 9 জানুয়ারি, চলতি বছরের 9 জানুয়ারি এসেছিলেন বীরভূমের তারাপীঠে। আর এই তারাপীঠের মন্দির থেকে বাইর হওয়ার পরই উনি ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন কেন্দ্রীয় এজেন্সি শুধু বেছে বেছে তৃণমূল কংগ্রেসের বাড়িতে হানা দিচ্ছে। ভারতবর্ষে অন্যান্য যে সকল লোকজন রয়েছে অর্থ অপচয় করে ভারতবর্ষ থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না। ঠিক এই মন্তব্য দুদিন পরেই
সুজিত বসুর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এবং ইডির জেরার সম্মুখীন হচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসু, আর জেরায় নাজেহাল হচ্ছে এমনটাও কিন্তু সূত্রের খবর। অপরদিকে বীরভূম বিজেপি নেতৃত্ব সুজিত বসু প্রসঙ্গে তারা জানাচ্ছেন যে অর্পিতা পার্থর বেরিয়েছে বীরভূমে অপা, জ্যোতিপ্রিয় মল্লিকের বেরিয়েছে দোতারা। ইডি ঠিকঠাক তদন্ত করলে বীরভূমেও পেয়ে যাবে দমকল মন্ত্রী সুজিত বসুর একাধিক অবৈধ সম্পত্তি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ইডির নজর জ্যোতিপ্রিয় এবং পার্থ অর্পিতার পর দমকল মন্ত্রী সুজিত বসুর যে সম্পত্তি বীরভূমেও রয়েছে সেই নিয়েও কিন্তু তদন্তে নামবে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বীরভূম নেতৃত্ব। বীরভূম থেকে শান্তনু হাজরা, আজ তাক বাংলা। মঙ্গলবার 9 জানুয়ারি 2024 অর্থাৎ কয়েকদিন আগেই তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সেদিন তিনি কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগও করেছিলেন মন্ত্রী। একই সঙ্গে তার অভিযোগ ছিল, ইডি সিবিআই শুধু বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবে, এটা তো ঠিক না। ভারতবর্ষ থেকে যারা পালিয়ে যাচ্ছে তাদের জন্যও তো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিন রাজ্যপালের কথায় কান না দেবার কথা বলে তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেশের অন্য রাজ্যের তুলনায় ভালোই সরকার চালাচ্ছে। শোনাই আপনাদের আরো একবার কি বলছেন দমকল মন্ত্রী সুজিত বসু। আমি এসব সিবিআই ইডিআই এসব বলতে চাই না। তার কারণ হচ্ছে, একটা জিনিস মনে করবেন, দেখুন ভারতবর্ষে যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে এটা ঠিকভাবে হচ্ছে না। করলে সব জায়গায় হোক বেছে বেছে তৃণমূল কংগ্রেসদের আক্রমণ করবে, এটা তো ঠিক না। এটা ঠিক না। সবসময় তৃণমূল কংগ্রেসের বিরোধী পার্টিদের বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, সিবিআই পাঠিয়ে দেবে, ইনকাম, এটা ঠিক না। ভারতবর্ষে কি তৃণমূল কংগ্রেসই শুধু দায়ী? আর কেউ ভারতবর্ষের এসব বলতে যে না, ভারতবর্ষের দেশ থেকে যখন অন্যরা পালিয়ে যায়, আমাদের দেশ থেকে যখন, তখন কি সব ঘুমিয়ে থাকে? ইডি সিবিআই এরা কি ঘুমিয়ে থাকে? আইটি ঘুমিয়ে থাকে? যখন দেশের টাকা নিয়ে বিদেশে চলে যায় সবাই, তখন কি করে পার হয়? তাদের আনার ব্যবস্থা কি হয়েছে? এগুলো মানুষ উত্তর দেবে ঠিক সময়, ঠিক। এদিকে তারাপীঠে পুজো দেবার দুদিন পরেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা নিয়ে কটাক্ষ করেছেন বীরভূমের জেলা নেতৃত্ব। তাদের মতে সুজিত বসু জানতেন এবার তার পালা ইডির খপ্পরে পড়তে হবে, তাই মা তারার থেকে আশিস নিতে এসেছিলেন। মা সৎ এবং সত্যের পাশে থাকে, তাই যতই পুজো দিক পাপ তার বাপকে ছাড়ে না, এটাই সুবিচার। বারবার বীরভূমে আসতেন সুজিত বসু। তারাপীঠে ওনার অবৈধ সম্পত্তি আছে, খোঁজ করলে সব উঠে আসবে, তাকেও কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।